শত শত গাড়ি নিয়ে নির্বাচনী প্রচারণায় নিজ এলাকায় চালাচ্ছেন, এদেশের মানুষ জানতে চায় এই টাকার উৎস কোথায়। যে নতুন নতুন আওয়ামী লীগের নেতাদের শুধু পোশাক পাল্টিয়ে আপনাদের দলে অংশগ্রহণ করাচ্ছেন। সারজিৎ সাহেব শত শত গাড়ি নিয়ে তার নিজ জেলায় নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। বাংলাদেশের মানুষ সারজিৎ সাহেবকে প্রশ্ন করতে চায়, আপনার ছাত্রত্ব সম্ভবত এখনো শেষ হয়নি। আপনারা এক দফার আপনারা যেই আন্দোলন করেছেন সেই আন্দোলনে কিন্তু কখনো আপনারা বলেন নাই যে আমরা রাষ্ট্র ক্ষমতায় যাব বা রাজনৈতিক দল করব। তারপরেও আপনারা রাজনৈতিক দল করেছেন, আপনাদেরকে অভিনন্দন অভিবাদন জানাই। কিন্তু প্রশ্ন হলো সারজিৎ সাহেব, আপনার ছাত্রত্ব শেষ হয়নি, শত শত গাড়ি নিয়ে নির্বাচনী প্রচারণায় নিজ এলাকায় চালাচ্ছেন, এদেশের মানুষ জানতে চায় এই টাকার উৎস কোথায়। যদি এই টাকার উৎস বাংলাদেশের মানুষের মাঝে পরিষ্কার না করেন, তাহলে বাংলাদেশের মানুষ ভেবে নেবে গত 17 বছরে আওয়ামী লীগ যেমন লুটপাট করে হাজার হাজার কোটি টাকা কামিয়ে দেশে বিদেশে পাচার করেছেন, নির্বাচনের সময় প্রভাব খাটিয়েছেন, তাহলে আওয়ামী লীগের কাতারে দেশের মানুষ আপনাকে ফেলে দেবে। কারণ আপনারা বলেছেন যে নতুন বন্দোবস্তর একটি রাজনীতি চাই। নতুন বন্দোবস্তর রাজনীতির নামে আমরা দেখছি মহা লুটপাটের রাজনীতি হচ্ছে। নতুন বন্দোবস্তর নামে আমরা দেখছি গত 17 বছর প্রতিটা স্বৈরাচারকে পুনর্বাসন করার চেষ্টা করছেন। নতুন বন্দোবস্তর নামে আমরা দেখছি শেখ হাসিনার আঁচলের নিচে থেকে যারা দুধ কলা মধু খেয়েছেন, যে সকল পৌর মেয়র কাউন্সিলর, তাদেরকে আপনারা পুনর্বাসন করার চেষ্টা করছেন। নতুন বন্দোবস্তর নামে আমরা দেখছি যে নতুন নতুন আওয়ামী লীগের নেতাদের শুধু পোশাক পাল্টিয়ে আপনাদের দলে অংশগ্রহণ করাচ্ছেন এবং আওয়ামী লীগের সময় যারা হাজার হাজার কোটি টাকা ব্যবসা বাণিজ্য এদেশের মানুষকে জিম্মি করে কামিয়েছেন, সেই গ্রুপ অফ কোম্পানির থেকে আপনারা শত শত কোটি টাকা লুফে নিচ্ছেন। এটাই হলো সারজিৎ সাহেব এবং জাতীয় নাগরিক কমিটির নতুন কারিশমা, নতুন রাজনৈতিক বন্দোবস্তর নামে। আমরা জাতীয় নাগরিক কমিটিতে আছেন যারা, তাদেরকে বলতে চাই একজন রাজনৈতিক কর্মী হিসাবে বাংলাদেশের মোস্ট সিনিয়র পলিটিশিয়ান যারা এবং যে সকল সিনিয়র রাজনৈতিক সংগঠন, তাদেরকে সম্মান শ্রদ্ধা করুন, তাতে আপনাদেরকে ভালো হবে। আর যদি সম্মান শ্রদ্ধা না করে তুচ্ছ তাচ্ছিল্যতাভাবে কথা বলেন, তাহলে দেশের মানুষ মেনে নেবে না।